This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 7টা, শুরু করছে আপডেট বাংলা। আপডেট বাংলা শুরুতে আমাদের স্টুডিওর বিগওয়ালে একটা ছবি দেখাই। ছবিটা দেখুন, তারপরে আসছি। দেখুন ছবি দেখছেন, একজন কি সুন্দর দৌড়াচ্ছেন। দেখুন দৌড়াচ্ছেন। ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিশীথের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। দৌড়াচ্ছেন, স্পিড বাড়িয়ে দিয়েছেন, গতি বাড়িয়ে দিয়েছেন, দৌড়াচ্ছেন। দেখুন গতি বাড়িয়ে দিয়ে দৌড়াচ্ছেন। দেখুন দেখুন কিভাবে দৌড়াচ্ছেন, দৌড়াচ্ছেন, দৌড়াচ্ছেন। দৌড়ে এই হোঁচটকে পড়ে যাচ্ছিলেন, কিন্তু পড়েননি, দৌড়াচ্ছেন। দেখুন কিভাবে দৌড়ে চলেছেন ইনি। এবার আপনারা হয়তো ভাবছেন যে এনার ছবি কেন দেখাচ্ছি, ইনি কে, কোথায় দৌড়াচ্ছেন। ভাবতেই পারেন এরকম দৌড়ঝাঁপ দেখে যে কোথায় কি হয়েছে, এই লোকটা দৌড়াচ্ছিল কেন রে বাবা। তাহলে মূল বিষয়টা আসি। এটা সিজিও কমপ্লেক্সের ছবি। একটু আগেই, মানে যখন ভদ্রলোক দৌড়টা শুরু করেছেন তার আগে বৃষ্টি হয়েছে সিজিও কমপ্লেক্সের চাতালে, তখন জল, আর তার মাঝেই ছুটতে শুরু করে দিয়েছেন। না, এটা কোনো দৌড় প্রতিযোগিতা চলছে না। এই মানুষটি যিনি দৌড়াচ্ছেন, আমাদের ক্যামেরা দেখে দৌড়েছেন তিনি, আমাদের সাংবাদিকের প্রশ্ন শুনে তিনি দৌড়েছেন। কে তিনি, কেন এই প্রাণপণ দৌড়, হোঁচট খাচ্ছিলেন, নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে। দেখুন প্রতিবেদন। সঞ্জয়কে খবর দিয়েছে অনুপবাবু, অনুপবাবু, অনুপবাবু একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, পড়ে যাবেন, পড়ে যাবেন, দাঁড়িয়ে যাবেন, সঞ্জয়কে খবর থেকে দিচ্ছে, পড়ে যাবেন, পড়ে যাবেন, খবর থেকে দিচ্ছে, পড়ে যাবেন, আস্তে 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 যান, পড়ে যাবেন দাদা, আস্তে আস্তে আস্তে, নিচে নিচে নিচে। গাড়ি থেকে নেমেই দে ছুট, পড়ি কি মরি দৌড়, কোনো কিছুই শুনতে পাচ্ছেন না। যাকে দৌড়তে দেখছেন তিনি কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্ত। তিলোত্তমা খুন ও ধর্ষণ কাণ্ডে মঙ্গলবার তাকে তলব করেছিল সিবিআই, সেই জন্যই এসেছিলেন অনুপ দত্ত। কিন্তু সিজিও কমপ্লেক্সে সাংবাদিকদের উপস্থিতি দেখেই দৌড় শুরু। কেন ডাক পড়ল অনুপের? সিবিআই সূত্রে খবর, অনুপ দত্ত কলকাতা পুলিশের ৪র্থ ব্যাটালিয়নের এএসআই পদে থাকলেও তিনি নাকি অত্যন্ত প্রভাবশালী। অনুপ কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির প্রভাবশালী নেতা। ধৃত সঞ্জয় ঘটনার পরের দিনই নাকি ফোন করেছিল অনুপ দত্তকে। অনুপ দত্তের হাত মাথায় নিয়েই নাকি বারবারন্ত সঞ্জয় রায়ের। নিয়ম ভেঙে ৪র্থ ব্যাটালিয়নের ব্যারাকে থাকত সঞ্জয়। ওই ব্যারাক থেকেই সঞ্জয়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তিলোত্তমা কাণ্ডে ধৃত সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার হলেও তার দাপটের কথা ইতিমধ্যেই সবার জানা। কিন্তু প্রশ্ন ছিল, কার হাত মাথায় থাকায় এত দাপট সঞ্জয়ের? সিবিআই সূত্রে খবর, সঞ্জয়ের ভরসার হাতটা এই এএসআই অনুপ দত্ত। তাকে জিজ্ঞাসাবাদ করে কি নতুন কোনো ক্লু মিলতে পারে? উত্তরের অপেক্ষায় সবাই। সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এই অনুপ দত্তকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই কি তথ্য পায় কি পায় না, অনুপবাবু সহযোগিতা করেছেন কি করেননি, সেগুলো তো আমরা ভবিষ্যতে জানতে পারবো। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট সিবিআইকে 22 তারিখ পর্যন্ত সময় দিয়েছে স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার জন্য। সিবিআই তদন্ত করছে, একাধিক জায়গায় ইতিমধ্যেই গেছেন সিবিআইয়ের আধিকারিকরা। হাসপাতালে গেছিলেন আরজি করে একাধিকবার, লালবাজারে গেছিলেন, সঞ্জয়ের বাড়িতে গেছিলেন গোয়েন্দারা। একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিলোত্তমার বাবা মায়ের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা। বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছে তিলোত্তমার ইলেকট্রনিক্স গ্যাজেট। সেখান থেকে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় কিনা সেটাও তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন। তবে সূত্র বলছে, সিবিআই আপাতত ঘটনার রাত থেকে পরদিন সকাল পর্যন্ত কি কি ঘটেছে, ওই মিসিং লিঙ্কগুলো ভরাট করার চেষ্টা চালাচ্ছে। আরজিকর কাণ্ডের বিচারের দাবি, অপরাধী বা অপরাধীদের শাস্তির দাবিতে গোটা দেশে বিক্ষোভ চলছে। এর মধ্যেই তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই। কলকাতা হাইকোর্ট তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য 3 সপ্তাহ সময় দিলেও সুপ্রিম কোর্ট 22 তারিখ স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে। তদন্ত নিয়ে কি রিপোর্ট জমা দেবে সিবিআই তা নিয়ে সব মহলেই আগ্রহ তুঙ্গে। তদন্তকারীরা অনেকের সঙ্গে কথা বলেছেন, তবে সূত্রের খবর এক একজনের কথা নাকি এক এক রকম।
সিবিআই সূত্রে খবর, ঘটনার রাত থেকে পরের দিন পুলিশের দেহ নিয়ে যাওয়া পর্যন্ত পরপর ঘটনাগুলো সাজিয়ে আসল সত্যিটা বোঝার চেষ্টা করছেন তারা। সিবিআই সূত্রে খবর, তাঁরা বোঝার চেষ্টা করছেন কে প্রথম তিলোত্তমার মৃতদেহ দেখতে পান, যিনি প্রথম দেখতে পান তিনি কাকে এবং কখন সেটা জানান, হাসপাতাল কর্তৃপক্ষ কার মুখ থেকে ঘটনার কথা প্রথম জানতে পারেন, পুলিশকে কে প্রথম খবর দেন, দেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা কী ছিল, দেহ দেখতে পাওয়ার পর কে কে সেমিনার রুমে গিয়েছিলেন। একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে এক এক রকম প্রতিক্রিয়া ও উত্তর পেয়েছেন সিবিআই এর তদন্তকারীরা, যার ফলে প্রশ্ন এবং উত্তরের মাঝে তৈরি হয়েছে বেশ কিছু ফাঁক, যে ফাঁক ভরাট করাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ গোয়েন্দাদের কাছে। তিলোত্তমা খুন ও ধর্ষণকাণ্ডের প্রথম থেকেই আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ, তার অধ্যক্ষ এবং তার ভাইস প্রিন্সিপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা, এবং সেই প্রশ্ন উঠেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও, একই প্রশ্ন সিবিআইয়েরও। এবং সেই কারণেই টানা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। তার কারণ ওই দিন তার কি ভূমিকা ছিল, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কি ভূমিকা পালন করেছিল, এবং সেই কারণে হাসপাতাল কর্তৃপক্ষের মাথায় বসে থাকা সন্দীপ ঘোষ, তার যারা সহকারী ছিলেন, এরা সবাই কিন্তু এই মুহূর্তে সিবিআই স্ক্যানারে সঞ্জয় রায়ের পাশাপাশি। ইতিমধ্যেই সেদিন রাতে সঞ্জয়ের গতিবিধি প্রকাশ্যে এসেছে, সে কোথায় গিয়েছিল, কার কার সঙ্গে দেখা করেছিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রশ্ন, কিসের টানে ঘটনার রাতে সে আবার আরজিকরে ফিরে গিয়েছিল, কেউ ডেকেছিল, কে সে, কী কারণে ডাকা হয়েছিল সঞ্জয়কে? এই সব প্রশ্নের নির্ভুল উত্তরের খোঁজই চাইছেন তদন্তকারীরা। সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।